আসসালামু আলাইকুম। আমি আপনাদের রাফি ভাই চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আপনারা যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। আজকে আমি যখন বের হয়েছিলাম তখন ঘড়িতে সময় সকাল 9টা 30 মিনিট। আমি বের হয়ে বরাবরের মতো মহাখালী ওয়ারলেস গেট বাইক স্ট্যান্ডে এসে দাঁড়াই এবং মোটামুটি 20-25 মিনিট অপেক্ষা করার পর আমি একটা যাত্রী পাই। এই যাত্রী যাবে মহাখালী ওয়ারলেস গেট থেকে উত্তরবাড্ডা থেকে একটু ভিতরে সাঁতারকুল ব্রিজে। উনি বেসিক্যালি যাবে এবং আসবে। যাওয়া এবং আসা বাবদ ওনার কাছে ভাড়া চেয়েছিলাম 400 টাকা, কিন্তু উনি 300 টাকার উপরে 1 টাকাও দিতে রাজি না। তাই আর কি করার, প্রথম ট্রিপ তাই আর ভিট করিনি। আমি 300 টাকায় ওনাকে নিয়ে সাঁতারকুল চলে আসি এবং ওনার থেকে যাওয়া এবং আসা বাবদ 300 টাকা ভাড়া নিয়ে অপেক্ষা করতে থাকি আরেকটা যাত্রীর আশায়। মোটামুটি 10 মিনিটের মাথায় আমি আরও একটা যাত্রী পাই। এই যাত্রী যাবে কুড়িল বিশ্ব রোড বিআরটিসির কাউন্টারে। ওনার কাছে ভাড়া চেয়েছিলাম 180 টাকা, কিন্তু উনি 150 টাকার উপর 1 টাকাও দিতে রাজি না। তাই আর কি করার, 150 টাকায় ওনাকে নিয়ে চলে আসি বিআরটিসির কাউন্টারে। তারপর ওনার থেকে 150 টাকা ভাড়া নিয়ে আমি সরাসরি বাইকটা টেনে চলে আসি বসুন্ধরা গেটের সামনে। তখনও ভাগ্যটা সহায় হয়নি আমার। অনেকক্ষণ অপেক্ষা করার পর কোনো যাত্রী দেখা না পেয়ে অনেকটা হতাশ হয়ে আমি চলে আসি নতুন বাজার ওভারব্রিজের ঠিক নিচে এবং তারপরেই ঘটে বিপত্তি। আসতে না আসতেই শুরু হয় ঝুম বৃষ্টি। আমি বাধ্য হয়েই একটি যাত্রী ছাউনির নিচে অবস্থান নেই। মোটামুটি 40-45 মিনিট অপেক্ষা করার পর বৃষ্টি যখন একটু থামে আমি আবারও গিয়ে ওভারব্রিজের নিচেই দাঁড়াই এবং সেখান থেকে আমি একটা ছোট্ট ট্রিপ পাই। এই যাত্রী যাবে বনানী 9 নম্বর রুট, ভাড়া দেবে 70 টাকা। আর ওনাকে যখন আমি নামাই তখন ঘড়িতে সময় 1টা 21 মিনিট আর আমার ইনকাম হয়েছে 520 টাকা। অর্থাৎ আমি যখন বের হয়েছিলাম তখন ঘড়িতে সময় 9টা 30 মিনিট আর আমি ওনাকে যখন ড্রপ করি তখন ঘড়িতে সময় 1টা 21 মিনিট। অর্থাৎ মোটামুটি 4-4.5 ঘন্টায় আমার ইনকাম হয়েছে 520 টাকা মাত্র। যাই হোক, ওনাকে ড্রপ করে আমি সরাসরি বাইকটা টেনে চলে আসি বনানী 11 নম্বর রোডের মাথায় মেইন রোডে এবং মোটামুটি কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি আরেকটা যাত্রী পাই। এই যাত্রী যাবে রমনা পার্কের কোনো একটা জায়গায়, ভাড়া দেবে 100 টাকা। যেহেতু শুক্রবার রাস্তাঘাট ফাঁকা থাকায় মোটামুটি 10 মিনিটের মাথায় পৌঁছে যায় রমনা পার্ক। তারপর ওনার থেকে 100 টাকা ভাড়া নিয়ে আমি সরাসরি বাইকটা টেনে চলে আসি 11 রোডের বাটা সিগন্যালের মোড়ে। তারপর মোটামুটি অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি আরেকটা যাত্রী পাই। এই যাত্রী যাবে সেই আবার বনানী 9 নম্বর রুট। ওনার হাতে যে পার্সেলটা আছে পার্সেলটা দিবে, আবার দিয়ে চলে আসবে এইখানেই। ওনার সাথে আপ ডাউনে ভাড়ার কন্ট্রাক্ট হয় 300 টাকা। আর এই রাইডটা কমপ্লিট করতে আমার সময় লেগেছিল মাত্র 20 মিনিট। আজকে শুক্রবার হওয়ায় রাস্তাঘাট ফাঁকা, তাই এক টানে চলে আসি বনানী 9 নম্বর রুট। 4-5 মিনিট অপেক্ষা করে আবারও ওনাকে নিয়ে রওনা দেই আমি এলিফ্যান্ট রোডের উদ্দেশ্যে। যদিও ওনার কথা ছিল উনি এলিফ্যান্ট রোডেই নামবে, কিন্তু হঠাৎ করে ওনার একটা জরুরি কল আসায় উনি নেমে যায় বাটা সিগন্যালের মোড় থেকে একটু সামনে কারওয়ান বাজার মোড়ে। তারপরে ওনার থেকে যাওয়া এবং আসা বাবদ 300 টাকা ভাড়া নিয়ে আবারও অপেক্ষা করতে থাকি কারওয়ান বাজার মোড়ে আরেকটা যাত্রীর আশায়। 2-3 মিনিট অপেক্ষা করতে না করতেই আরেকটা যাত্রী পাই। এই যাত্রী যাবে বাড্ডা লিং রোডের মাথায়, ভাড়া চেয়েছিলাম 180 টাকা, কিন্তু উনি 150 টাকার উপর 1 টাকাও দিতে রাজি না। তাতেও লস নেই, কারণ কারওয়ান বাজার মোড় থেকে বাড্ডা লিং রোডের দূরত্ব মাত্র 5 কিলোমিটার আর 5 কিলোমিটার বাইক চালিয়ে ভাড়া পাবো 150 টাকা। তারপর ওনার থেকে 150 টাকা ভাড়া নিয়ে ঠিক লিং রোডের মাথায় অপ্পো শোরুমের সামনে অপেক্ষা করতে থাকি আরেকটা যাত্রী পাওয়ার আশায় এবং সাথে সাথে পেয়েও যায় আরেকটা যাত্রী। এই যাত্রী যাবে মিরপুর 13 নম্বর এফএক্স গার্মেন্টসের সামনে। ওনার সাথে ভাড়ার কন্ট্রাক্ট হয় 200 টাকা। আজকে শুক্রবার থাকায় মোটামুটি 10 মিনিটের মাথায় আমি পৌঁছে যাই মিরপুর 13 নম্বর এফএক্স গার্মেন্টসের সামনে এবং ওনার থেকে 200 টাকা ভাড়া নিয়ে আমার ইনকাম দাঁড়ায় 1270 টাকায়।
আজকে আমি সর্বমোট বাইক চালিয়েছি 9 ঘন্টা, অর্থাৎ আমি যখন বের হয়েছিলাম তখন ঘড়িতে সময় 9টা 30 মিনিট এবং লাস্ট যে যাত্রীটাকে আমি ড্রপ করি তখন ঘড়িতে সময় কাটায় 5টা। 9 ঘন্টা বাইক চালিয়ে ইনকাম করেছি 1270 টাকা। তো গাইস, এখানেই শেষ করব আজকের রাইড শেয়ারের পর্ব। ভিডিও ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।